মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। দেখো, 2026 সালে যারা পরীক্ষার্থী আছো, ফার্স্ট পেপারের ফার্স্ট প্যাসেজ 20 মার্কস প্র্যাকটিস 1। আর এটা তোমাদের ইংলিশ ফর টুডে। এই বইতে ইউনিট 1 এডুকেশন অ্যান্ড লাইফ, লেসন 2 এডুকেশন অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, এই চ্যাপ্টার। তো তোমাদেরকে এ আর বি এই দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে, এ আর বি। তো তোমরা সাধারণত কিভাবে পড়ো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পোটেনশিয়াল টু রেভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ। যে আর্টিফিশিয়াল কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা রয়েছে বিপ্লব আনার আমাদের শেখা এবং শেখানোর পদ্ধতিতে। তারপরে কিভাবে পড়ো? অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে যে একটা সরঞ্জাম হিসাবে এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস, অটোমেট রেপিটেটিভ টাস্কস অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। যে ক্লাসরুমে ছাত্রদের ব্যক্তিগত শিক্ষার অভিজ্ঞতা দিতে পারে এবং যেগুলো কাজ বারবার করতে হয় সেগুলোকে অটোমেট করতে পারে আর তাৎক্ষণিক ফিডব্যাক দিতে পারে। এইভাবে পড়াশোনা করো, ঠিক আছে না? এইভাবে পড়াশোনা করা মানে 100% সময় নষ্ট করা। কি বললাম আমি? এইভাবে পড়াশোনা করা মানে হচ্ছে 100% সময় নষ্ট করা। ঠিক আছে, 100% সময় নষ্ট করা ছাড়া আর কিচ্ছুই হবে না তুমি যদি এরকম ভাবে পড়াশোনা করো। তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে কিভাবে? এটা হচ্ছে প্রশ্ন, যে তুমি এখন পড়বে কিভাবে, পড়াশোনার লেভেলটা তোমার কেমন হওয়া দরকার, কি স্টাইলে পড়লে তুমি ভালো করতে পারবে। দেখো, আমরা আমাদের যে প্র্যাকটিস এবং সাজেশন বুকে কিভাবে তোমাদের জন্য ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি সেটা দেখো। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ, কৃত্রিম বুদ্ধিমত্তার রয়েছে, দ্য পোটেনশিয়াল সম্ভাবনা, টু রেভলিউশনাইজ বিপ্লব ঘটানোর, দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ আমাদের শেখা এবং শেখানোর পদ্ধতিতে, অ্যাজ এ টুল একটি সরঞ্জাম হিসাবে, ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে, এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টস কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের প্রদান করতে পারে, উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস ব্যক্তিগত শেখার অভিজ্ঞতা, অটোমেট রেপিটেটিভ টাস্কস পুনরাবৃত্তিমূলক কাজগুলো স্বয়ংক্রিয় করতে পারে, অ্যান্ড প্রোভাইড এবং দিতে পারে ইনস্ট্যান্ট ফিডব্যাক তাৎক্ষণিক প্রতিক্রিয়া। হাউএভার, যাই হোক, ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশন, এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। লেট আস এক্সপ্লোর, অনুসন্ধান করা যাক, দ্য প্রোজ অ্যান্ড কনস অফ এআই, কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা এবং অসুবিধাগুলো। দেখো, দ্য প্রোজ অ্যান্ড কনস অফ এআই। এআই মানে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তার যে সুবিধা এবং অসুবিধা আছে সেই সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে কি করা যাক, অনুসন্ধান করা যাক। মানে এইভাবে তুমি যদি ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ো তো 100% তুমি ইংরেজি শিখতে পারবে। এবং প্রত্যেকটি মুহূর্ত তোমার জন্য ইংরেজি শেখার মুহূর্ত হবে, তুমি যতক্ষণ পড়বে এবং প্র্যাকটিস করবে আমাদের সাজেশন এবং প্র্যাকটিস বুকের মাধ্যমে, এইচএসসি নোটবুক সাজেশন এবং প্র্যাকটিস বুকের মাধ্যমে। অ্যাজ এ টুল একটি সরঞ্জাম হিসাবে, ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে, অ্যাড্রেস দ্য কনসার্ন দ্যাট, অ্যাড্রেস দ্য কনসার্ন দ্যাট এই উদ্বেগটি সমাধান করা যাক যে, অ্যাড্রেস দ্য কনসার্ন দ্যাট এই উদ্বেগটি মানে উদ্বেগ মানে কি? চিন্তা। এই চিন্তাটি সমাধান করা যাক যে এআই কুড বি এ থ্রেট, কৃত্রিম বুদ্ধিমত্তা হুমকি হতে পারে। এআই কুড বি এ থ্রেট, কৃত্রিম বুদ্ধিমত্তা হুমকি হতে পারে টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জবস, শিক্ষকদের এবং প্রশিক্ষকদের চাকরির জন্য। অ্যান্ড ডিসকাস এবং আলোচনা করা যাক দ্য রোল অফ অ্যাডটেক কোম্পানিজ, অ্যাডটেক কোম্পানিগুলোর ভূমিকা নিয়ে, ইন অ্যাডভান্সিং এগিয়ে নিতে। তাহলে ইন অ্যাডভান্সিং মানে কি? এগিয়ে নিতে। দিস এআই ইউজ কেস, এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে। দিস এআই ইউজ কেস, এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে। সো মাই ডিয়ার ডিয়ার স্টুডেন্টস, মানে তোমরা যদি আমাদের অনলাইন পেইড কোর্সে, যেখানে তুমি 120 ঘন্টার ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে লেকচার পাবে এবং টোটালের উপরে 220 ঘন্টার প্রিমিয়াম লেকচার পাবে, সেখানে যদি ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 01717
918842। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করার মাধ্যমে বা সরাসরি কল করার মাধ্যমে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজে আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে পারো এবং সাজেশন এবং নোটবুক কালেক্ট করতে পারো, সাজেশন এবং প্র্যাকটিস বুক কালেক্ট করতে পারো।